ইসরায়েলের হুমকি উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা। এরই মধ্যে গাজার কাছাকাছি পৌঁছে গেছে নৌবহরটি। ১ অক্টোবর এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজাগামী ত্রাণবহরটি বর্তমানে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করছে, যেখানে পূর্ববর্তী মিশনগুলো আক্রমণ এবং বাধার সম্মুখীন হয়েছিল। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান এর বরাতে জানানো হয়, সেনাবাহিনী ও নৌ কমান্ডোরা যুদ্ধজাহাজ নিয়ে ফ্লোটিলার নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। সেখানে আরও বলা হয়, ত্রাণবাহী নৌবহরটি সব জাহাজ নিয়ন্ত্রণে নেবে না ইসরায়েল। কিছু জাহাজ সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। অপরদিকে গাজা উপকূল থেকে ২৭৮ কিলোমিটার দূরে পৌঁছানোর পর সুমুদের নিরাপত্তায় মোতায়েনকৃত যুদ্ধজাহাজ থামিয়ে দিয়েছে ইতালি। এমনকি ত্রাণবাহী বহরকে কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নৌযানগুলোতে থাকা মানবাধিকার কর্মীদের অভিযোগ, তাদের আশেপাশে বেড়েছে ড্রোনের তৎপরতা। এর আগে বহরটিতে থাকা নৌযানগুলোর যোগাযোগ প্রক্রিয়া ব্যাহতের চেষ্টা করেছিল ইসরায়েল। ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আশদোদ বন্দরে ৫ শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। প্রস্তুত থাকতে বলা হয়েছে আশেপাশের কয়েকটি হাসপাতালকেও। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।